গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সবাইকে আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটা আমি শুরু করছি। এখন ঘড়িতে বেজে গেছে সকাল, পেছনে ঘড়িটা যদিও 7:30 দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি 7টা বাজে, কারণ আমাদের ঘড়ি আধ ঘন্টা মতো ফাস্ট থাকে। তো 7টা বাজে, 7টা এখনও সম্পূর্ণ বাজেনি, এখনও বাজে 6:55। তোরসা বেরিয়ে গেছে স্কুলে। তোরসার আজকে পরীক্ষা আছে, এবং তোরসা যে প্রাইভেট স্কুলটায় পড়ে সেটাতে আজকে লাস্ট পরীক্ষা। আজকে ওদের ইংলিশ পরীক্ষা আছে, আর এরপরে সরকারি স্কুলে পরীক্ষা শুরু হবে। কত তারিখে জানো? 16 তারিখ থেকে সরকারি স্কুলে শুরু হবে। তো যাই হোক, আজকে মোটামুটি পরীক্ষাটা দেওয়ার পর একটু রিলিফ। আর এই বছরে পরীক্ষার পরীক্ষা চলার মধ্যে অনেকগুলো ছুটি দিয়ে দিয়েছে। এতদিন আজ 3-4 বছর ধরে এখানে পড়ছে, বা এতদিনও ছুটি হয়নি, কিন্তু এই বছরই দেখছি আবার প্রত্যেকটা পরীক্ষার পর 4-5 দিন করে ছুটি থাকছে। ছুটি থাকলে যেটা প্রধান ভয় লাগে সেটা হচ্ছে যে শরীর খারাপ না শুরু হয়ে যায়। তো যাই হোক, আজকে দিন পড়া পরীক্ষা দিয়ে আসুক, এই মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যেই চলে আসবে আবার। তো আমি সেই সময়ে কাজগুলো মোটামুটি সারতে শুরু করি, কারণ ও এসে গেলে আবার ওকে নিয়ে ব্যস্ত থাকতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। একটু কাছে একটু অল্প। তোষার বাবার আজকে স্কুল আছে, তো সেই জন্য আটাটা মেখে নিচ্ছি। আর তোষাও স্কুল থেকে এসে না রুটি খাবে, রুটি খেতে ভালোই বাসে। মোটামুটি আটা ময়দার প্রত্যেকটা জিনিসও খেতে ভালোবাসে। তো সোজা করে ধরো, ব্যাকা না, সোজা করে ধরো, একটু পেছনে ধরো। তা এই জন্য আটাটা মেখে নিচ্ছি। ওর বাবার জন্য 3টে রুটি করবো, আর তোষার জন্য 2টো রুটি করবো। আর আমি আর মা মোটামুটি মুড়ি খেয়ে নেবো, কারণ রুটি জিনিসটা রোজ খেতে ইচ্ছেও করে না অতটা, হজমে একটু সমস্যা। দুপুরবেলার দিকে অতটা খিদে থাকে না। আর তোরসা যেহেতু সকালবেলায় কিছু খেয়ে গেল না স্কুলে, ওই জন্য ওকে এসে এসে রুটিটা খাইয়ে দেবো। তো দেখি রুটিটা করে নেবো, এরপরে চাটা বসাতে হবে। বন্ধ করে দাও। আজকে যে এদিকে বিছানার চাদরটা চেঞ্জ করব, কারণ বিছানাটা না অনেক দিন ধরে চাদরটা আমার চেঞ্জ করা হয়নি। তো আজকে চেঞ্জ করে নেবো। 1 সপ্তাহ মোটামুটি হয়ে গেছে এই চাদরটায় পাতা আছে, আর সেরকমভাবে নোংরা হয়নি বলে চেঞ্জটাও করা হয়নি। তো বিছানাটা পরিষ্কার করা হয়নি আজকে। দেখি বিছানাটা পরিষ্কার করে নিই। দেখো বিছানার অবস্থা। এই যে চা নিয়ে একটু বসেছি। তোরসার বাবা গেছে হাঁটতে, বললো আমি আর চা খাবো না। আমরা বললাম যে ঠিক আছে, তাহলে আমরা চাটা খেয়ে নিচ্ছি। আর এই যে জল জল সকালবেলায় উঠে সবাই গরম জল খায়, আমার আবার গরম জল একদম পোষায় না, আমি ঠান্ডা জলই খাই। তো চা বিস্কুটটা এদিকে খেয়ে নিই। চাটা খেয়ে রুটিটা করবো, আটাটা মেখে রেখে এসেছি, কিন্তু আটা একটু ভিজালে বেশ কিছুক্ষণ মাখানো থাকলে আর কি রুটিটা ভালো হয়। তো আটা মেখে মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দিই, তারপরে রুটিটা বানাই। তো এই চা বিস্কুটটা খেয়ে তারপরে রুটিটা বানাতে যাব। এই যে তোরসা বেরিয়ে গেল ওর বাবার সাথে স্কুলে। তো এখান থেকে 5 মিনিট, কিন্তু যাওয়ার সময় তো গাড়িতেই চলে যায়, হেঁটে হেঁটে আর সকালবেলায় পাঠায় না। আর মোটামুটি তা সকাল সকাল স্কুলটা হয়, তো ওই জন্য গাড়িতে যায়। চোখে ঘুম থাকে, হাঁটতে আর অতটা ইচ্ছে করে না। আর এই সময়টাতে একটু ফাঁকা থাকি কিছুক্ষণ, এই 10 মিনিট মতো। তো মোটামুটি একটু আরাম করে বসে আগে চা বিস্কুটটা খাই, এরপরে জল খাবারটা খেতে অনেকটা দেরি হয়। তো এইটা না খেলে আমার তারপর শরীরটা খারাপ করতে শুরু করে। আর এই যে রুটি বসিয়ে দিয়েছি, এটা সকালে জলখাবার সাথে হয়েছিল আলু ভাজা। তো আলু ভাজাটা সকালেই করে নেওয়া হয়েছিল, আগে আলু ভাজাটা হয়ে গেছিলো, রুটিটা পরে হয়েছে। এই যে এখানে রুটিগুলো করে রাখা আছে। আর এই যে পাশের যে লাল টিফিন বক্সটা, এটাতে করে আমার হাজব্যান্ডকে আমি টিফিনটা দিয়ে দিই। স্কুলে যাওয়ার সময় তো একটু টিফিন দিয়েই দিই, কারণ সারাদিন অনেকক্ষণ পেটটা ফাঁকা থাকবে। তো বন্ধুরা দেখো, আমি মোটামুটি তোরসাকে আনার জন্য রেডি হয়ে গেছি। তো এই এখন কটা বাজে? 8:25 মতো বাজে। 8:30টায় ছুটি হবে। তো এখান থেকে তোর সাথে স্কুল যেহেতু খুব একটা দূর না, তো 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তো ঠিক আছে, আমি ওকে নিয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা। তো বন্ধুরা, আমি তোরসাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আজকে বাইরে প্রচণ্ড গরম, এত রোদ, এখান থেকে এইটুকু আনতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তোরসাকে স্কুল থেকে এনে ওকে স্নান টান করিয়ে খেতে বসিয়ে দিয়েছি। এই যে ও খাচ্ছে, এই যে হাই করে দাও। কি খাচ্ছ তুমি? রুটি আর গুড় খাচ্ছ? কে খাই দিচ্ছে? ঠিক করে বসো, ঠিক করে বসো। কে খাই দিচ্ছে তোমাকে? দিদু খাই দিচ্ছে। আচ্ছা তুমি খেয়ে নাও, ঠিক আছে? আমি ওদিকে বিছানাটা পরিষ্কার করে দিই। ঠিক আছে মা। তো ওকে ঘরে খাওয়াতে বসে আমি দেখি চাদরটা ভেবেছিলাম সকালে চেঞ্জ করব, কিন্তু চাদরটা আমি সকালে চেঞ্জ করতে পারিনি। এই যে বিছানাটা এখনও পড়ে আছে।
তো আসলে এত ব্যস্ত থাকে না, সকালবেলায় উঠে যে মানে একটু চুল আঁচড়াবো সেটুকু পর্যন্ত সময় থাকে না, এতটাই ব্যস্ততা থাকে। তো এই চাদরটা আমি জাস্ট চেঞ্জ করে নিই, দিয়ে আবার তোরসাকে এই ঘরে নিয়ে আসবো, তারপর আবার একটু টিভি দেখবে, মানে এটাই রোজকার রুটিন হয়ে দাঁড়ায়। তো বিছানার চাদরটা আমার মোটামুটি পাতা হয়ে গেছে। আজকে জানো তো সকাল থেকে কারেন্ট নেই, মানে সকাল 6টা থেকে কারেন্ট নেই। আর এদিকে আমাদের যে জল ভরবো অ্যাকোয়াগার্ডে, সে জলটাও ভরতে পারছি না, মানে এত বাজে অবস্থা। চিন্তাও লাগছে যে কখন কারেন্ট আসবে। এখন প্রায় বাজতে চললো 9:30, 9:30 বেজে গেছে। তো কখন জল আসবে, মানে কখন কারেন্ট আসবে জানি না, জলটা নিয়ে চিন্তাও লাগছে। আর এই যে আমার বিছানা চাদরটা পাতাও হয়ে গেল। তো এবার তোরসাকে ঘরে নিয়ে চলে আসবো, এনে ঘরটারগুলো বাকি যেগুলো পরিষ্কার করা সেগুলো করে নেবো। তার আগে জামাটা চেঞ্জ করে নেবো, কারণ এই জামাটা পরে, এটা বাইরের জামা যেহেতু, তো বন্ধুরা দেখো, এতগুলো জামা কাপড় ছিল, হ্যাঁ সেগুলো আমার কাল থেকে গোছানোই হয়নি, মানে সব রাত্রিবেলা তুলে চেয়ারের ওপর রেখে দিয়েছিলাম। রাত্রিবেলা তো আর অত এনার্জি থাকে না। তো এই এতগুলো জামা কাপড় আমাকে এবার গোছাতে হবে। আর তার মধ্যে বলে দিই, কারেন্টটা এসে গেছে। কারেন্টটা যেহেতু এসে গেছে, জলটা ভরে নিলাম, আর যে বাসন মাজা, ঘর মধ্যে যেগুলো ছিল সেগুলো সেরে নিলাম। এবার একটু ফ্যানের তলায় বসবো, কারণ অনেকক্ষণ ধরে কাজকর্ম করছি, ঘেমে গেছি। আর শুধু শুধু তো বসে থেকে লাভ নেই, তারপর তো এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই। ঘরটা আমি মোটামুটি গুছিয়ে ফেলেছি, পরিষ্কার করা হয়ে গেছে। ওই সকাল আসলে কি বলতো, বাচ্চারা ছোট থাকলে না সম্পূর্ণভাবে তো গুছিয়ে রাখা। এই যখন ধরো সকালবেলা বিছনাটা খুব ভালো করে পরিষ্কার করলাম, দেখো বালিশ টালিশগুলো কী অবস্থা হয়ে গেলো এইটুকু সকালের মধ্যে। তো যাই হোক, তোরসা এখানে খাটে বসে ছবি আঁকছে, আর বাকি মোটামুটি যেটুকু পরিষ্কার করা দরকার সেটুকু পরিষ্কার করা হয়েছে। এই কি আঁকছিস? আচ্ছা, আর এই যে মা মুড়ি নিয়ে চলে এলো, মুড়ি চানাচুর। এবার একটু জল খাবার খেয়ে নেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে মোটামুটি, এখন বাজে 10:30 মতো। তো তুই মুড়ি খাবি কি? হ্যাঁ, মুড়ি খাবি? আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলোকে গুছিয়ে রাখ, গুছিয়ে রেখে হাতটা ধুয়ে ভালো করে দিয়ে মুড়ি খাবি। এই যে মুড়ি, মুড়ির মধ্যে আছে চানাচুর, তেল। এইদিকে কেটে নেওয়া হয়েছে 1 বাটি তরমুজ। আর এই তরমুজ জিনিসটা না আমরা প্রত্যেকেই মোটামুটি ভালোবাসি। তো এইটা আমি, তোরসা আর মা খাবো, আর তোরসার বাবা এলে তাহলে তাকে আবার আলাদা করে কেটে দেওয়া হবে, কারণ কাটা ফল যেহেতু বেশি করে রাখতে হয় না, তাই আমরা এটা খেয়ে নেবো এবং পরে ওকে আলাদা করে কেটে দেওয়া হবে। আমি এবার রান্নার দিকে চলে এসেছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, তার সাথে আলুগুলো ভাজা হয়ে গেছে। আজকে হবে আলু পনিরের ঝোল। তো রান্নাটা সেরে নিই, আর এই রান্নাটা করা হয়ে গেলে তারপরে ভাতটা বসাবো। এই যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় শেষের দিকে চলে এসছে। এরপরে স্নানটা করতে যাব, রান্নাবান্না সেরে তারপরে স্নানের দিকে যাই। আজকে হচ্ছে আলু পনিরের ডালনা, ভাত, এদিকে হয়েছে পাটের শাক। পাটের শাকটা ছোট্ট বাটিতেই হয়ে গেছে, অসুবিধা হয়নি। আর এদিকে হয়েছে কিছুটা আলু ভাজা। আলু ভাজা তোরসার ভীষণ পছন্দ, ওই জন্য মেনলি আলু ভাজাটা হয়। আর আজকে আমাদের পুরোপুরি হয়েছে নিরামিষ। আলু ভাজার সাথেও হয়েছে পাঁপড় ভাজা, কারণ নিরামিষের দিন একটু ভাজাভুজি খেতে এমনিতেই ভালো লাগে। তো যাই হোক, আর এদিকে দেখো রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এর আগে যখন ভাজা হচ্ছিলো তখন তোমাদেরকে আমি ভিডিওটা করেছিলাম। তো রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো একটু পরে খেতে বসবো, সব কিছু মোটামুটি খাবার দাবার রেডি হয়ে গেছে। তোরসা এখন খেলাধুলা শুরু করে দিয়েছে, আর এই যে ওর খেলাধুলার সমস্ত জিনিসপত্র, এইটা বেশ কিছুদিন আগে ওর বাবা মেলা থেকে কিনে এনেছিল। কি করছিস? বাটি, চামচ আর ডাল নিয়ে খেলছো? কাকে কাকে খাওয়াবে? ও, একে খাওয়াবে তুমি? কিভাবে খাওয়াবে? ও, এরকম ভাবে খাওয়াবে? পড়াশোনা হয়েছে তো? আচ্ছা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5:30। তো আজকে তোরসাকে নিয়ে একটু মাঠে যাব।
এই যে তোরসা রেডি হয়ে গেছে ম্যাট ফ্যাট নিয়ে, মানে ও যে মাঠে অনেক দিন পরেই ও যাওয়া হচ্ছে, মাঝখানে কিছুদিন পরীক্ষা ছিল বলে যায়নি, তো অনেক দিন পরেই আজকে যাব। তো মাঠ থেকে ঘুরে আসুক, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। হ্যালো বন্ধুরা, কোথায় যাচ্ছ তুমি? আমি মাঠে যাচ্ছি। ওটা কি ব্যাগে কি ম্যাট। ম্যাট আছে? আচ্ছা চলো মাঠে। তো বন্ধুরা সন্ধেবেলায় তোরসাকে নিয়ে আসার পর অনেক কাজকর্ম ছিল, চাটা করার ব্যাপার ছিল, তারপরে রাতেরও কিছু খাবার দাবারের ব্যাপার ছিল। এই যে এখন প্রেসার কুকারে বসেছে। তো যাই হোক আজকে অনেকটাই মোটামুটি রাত হয়ে গেছে। তো এবার খাবার দাবারেরও ব্যবস্থা করতে হবে, কারণ এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। প্রায় 1-1.5 ঘন্টার মতো মাঠে থাকার পর প্রচণ্ড গরম লাগছিল, বাড়িতে এসে আর সেভাবে ভিডিও করতে পারিনি। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো, ভালো লাগে কিন্তু ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো, চলো টাটা, গুড নাইট।